এখন বর্তমানে আমাদের হাদির খুনি, জানি না আপনারা কি করলেন, আপনারা হয়তো জানেন নাই, চিনেন নাই, ফুলপুর আর হালুয়াঘাটের মানুষেরা এই রাস্তাটা দিয়ে ঢাকায় গুলি করে হাদির খুনি ভারতে পালিয়ে গেল ফয়সাল। তবে আমি গেল মাসের শেষ সপ্তাহে বলেছি 1 জানুয়ারি থেকে বাংলাদেশের ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই এই সকল গোয়েন্দা পুলিশের একজনকে আমরা 1 টাকা বেতন দেব না, ঠিক কিনা বলে? কারণ যারা দিনের বেলায় ঢাকায় গুলি করলে 100 কিলোমিটার এসে হালুয়াঘাটের বর্ডার দিয়ে ইন্ডিয়ায় যায়, আর আওয়ামী লীগের আমলে 40 গজ মাটির নিচে থাকলো আলেমোলামাকে আমরা গর্ত থেকে বের করে ধরে নিয়ে আসবো, এইটা যারা পারেন আর প্রকাশ্য হাদির খুনিকে ধরতে পারে না, ওই সকল গোয়েন্দা পুলিশের বেয়াদব, অসভ্য এই গরুর পার, ছাগলের পার আমার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? 1 লক্ষ পুলিশ আমি ছাঁটাই করে দেব। নির্বাচনের পরে আমার যে সকল যুবকরা চাকরি পায় না ওদেরকে নতুন করে আমরা নিয়োগ দেবো ইনশাআল্লাহ। হাসিনার আমলে 1 লাখ ছাঁটাই করে দেবার। যে যুবকরা উচ্চ শিক্ষিত তাদের সংখ্যা বর্তমান 30 লক্ষের বেশি উচ্চ শিক্ষিত, যারা এসপি হওয়ার, ডিসি হওয়ার যোগ্য, এবং অনেকে বিসিএস ক্যাডার হয়ে বসে আছে, মাস্টার্সে ভালো পাস করে বসে আছে, চাকরি না পেয়ে হতাশায় আমার যুবক দুঃখে দুঃখে ভুগছে। এই যুবকগুলিকে আমরা 1 লাখ পুলিশে নেব, 1 লাখ সিভিল কি বলা হয় আপনার প্রশাসনে নেব, আর 1 লাখ যুবকদেরকে আমরা ভলান্টারি সার্ভিস বানায়া সারা বাংলাদেশে 3 লক্ষ নতুন যুবকদেরকে সরকারি চাকরি 1 মাসের মধ্যে আমরা ফয়সালা করবো ইনশাআল্লাহ। জোরে কর। আপনি বলেন যেই কাজের জন্য গোয়েন্দা বিভাগ রাখলাম, অপরাধী অপরাধ করবে, গোয়েন্দা বিভাগ ঠাপ করে ধরবে। হুদি আর হাদি তোমার ওই গোয়েন্দা বিভাগের সলিমুদ্দি কলিমুদ্দির মতো নয়। হাদি বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নমণি। হাদি বাংলাদেশের ব্রাহ্মণ্যবাদী ভারতের বিরুদ্ধে, আগ্রাসী ভারতের বিরুদ্ধে হাদি পুস্টার বয়, ঠিক কিনা ধরে কর। আমার ভাইয়েরা, 32 বছর বয়সে শেখ মুজিব যে মর্যাদা পায় নাই, জিয়া যেটা পায় নাই, বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা এত মর্যাদা পায় নাই, 32 বছরের হাদি সেই মর্যাদা নিয়ে কবরে গেছে, ঠিক কিনা জোরে বলেন? 30 লক্ষ এক সাইডের যুবক শুধু তার জানাজায় হাজির হয়েছে। যারাই আমার বাংলাদেশ, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি, শেখ মুজিবের আমলে দাউদ হায়দার গালি দিল, শেখ মুজিব তার বিচার করে নাই। এরপরে জিয়ার আমলে আবার কি বলা আপনার আহমদ শরীফ নবীজিকে অস্বীকার, আল্লাহকে অস্বীকার করে নবীজিকে গালি দিল, জিয়া নবীর শত্রুর বিচার করলেন না। এরশাদের আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ঢাকায় যে ফজরের আজান হয় আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো লাগে। ফতোয়া আপনারা দেন, আজানকে কুকুরের ঘেউ ঘেউ বলে সে মুসলমান না কাফের? হ্যাঁ, আওয়াজ পছন্দ হয় না, গলা ফাটায় বলতে হবে আজানকে কুকুরের ঘেউ ঘেউ বলে সে মুসলমান না কাফের? আরো গলা ফাটায় চিৎকার করে বলে মুসলমান না কাফের? এরশাদ তার বিচার করে নাই। এরপর 1991 সালে আমরা লেডিস প্রাইম মিনিস্টার পেলাম, প্রথম বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী। তিনি মিস ইউনিভার্সাল, বিশ্ব সুন্দরীর মতো নারী, সব তার ভালো। শেখ হাসিনার মতো খিস্তি খবর করে না, বস্তির মহিলাদের মতো ব্যবহার করে না, বড় রিজার্ভ থাকেন, মেপে চুপে কথা বলতেন এবং আলেমদেরকে শ্রদ্ধা করতেন, দেশকে ভালোবাসতেন। সর্বদিক থেকে তিনি বেশ ভালো ছিলেন। কিন্তু তিনি ভয় এত পেয়ে গেলেন তার আমলে যখন তাসলিমা আল্লাহর কোরআনকে অপমান করলো, ঠিক কিনা বলে? মনে আছে 90-এর দশকে খালেদা জিয়ার আমলে তাসলিমা নাসরিন কোরআন অবমাননা করেছিল, মনে আছে? সারা বাংলা উত্তাল তরঙ্গ হলো। বৃহত্তর মোমেন শাহীর কিশোরগঞ্জে শহীদ আরমান তার বুকের তাজা রক্ত ঢেলে দিল, ঠিক কিনা বলে? সারা বাংলা আপনার জানেন কি বলা হয়, উত্তাল সাগরের মতো হয়ে গেল। ফাঁসি চাই, ফাঁসি চাই, তাসলিমার ফাঁসি চাই। খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী বুঝে উঠতে কি করবেন তিনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না। রাতারাতি কারো পরামর্শে হাত মোজা পামুজা বোরকা পরায় আলুর বস্তার মতো তাসলিমারে বিদেশে পাচার করে দিলেন, ঠিক কিনা বলেন? তার মানে কি, খালেদা জিয়াও কোরআনের শত্রু নবীর শত্রুর বিচার করলেন না। এরপর এমন একজন প্রধানমন্ত্রী আসলেন যার এত কেরামতি, যেই কেরামতি আব্দুল কাদের জিলানীর ছিল না।